আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করব আপনারা সবাই ভালো আছেন। তার আগে দেখাই, নিচে থেকে এত ভোরবেলা দুইটা ছেলে হেঁটে যাচ্ছে। এত ভোরবেলা এরা কোথায় যায়? ও, কেউ বাইরে যাচ্ছে আর আরেকজন তাকে আগাইতে আসতে যাচ্ছে। তো এখন হচ্ছে অনেক ভোর, অন্ধকার বাইরে পুরা। এই যে দেখেন, আকাশ শুধুমাত্র পরিষ্কার হচ্ছে। তো এখন হচ্ছে ভোরবেলা। আমি আপনাদেরকে টাইমটা দেখাই। এখন দেখেন বাজে হচ্ছে জাস্ট 6টা, ভোর 6টা। তো 6টা বাজার কারণে হচ্ছে আমার ঘুম ভেঙে গেছে। আর আজকে হচ্ছে টমেটোকে নিয়ে আমি এক্সাম দিতে যাব। টমেটোর এক্সাম আছে, আমি ওকে নিয়ে যাব। তো যার কারণে হচ্ছে এক্সামের কারণে হচ্ছে সকাল সকাল উঠতে হয়েছে। আর আজকে আমার একটু পড়াও আছে, তো ভাবলাম ঘুম জগৎ ভেঙে গেছে, তখন উঠে একটু পড়তে বসি। আর তারপরে টমেটো উঠে যাবে, টমেটো এখন ঘুমাচ্ছে, টমেটো উঠে যাবে। আর উঠে যাওয়ার পরে তারপর ওরে নিয়ে রেডি হয়ে তারপর এক্সাম দিতে যাব। তো সকাল আজকে অনেক ভোরবেলা উঠে গেছি, তা ভাবলাম এখন এই ব্লগটা শুরু করে দেই, আপনাদের সাথে শেয়ার করো আজকে সারাদিন কী কী করবো। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই, হাত মুখ ধুয়ে একটু একটা চা নিয়ে তারপর পড়তে বসি। দেখেন, আমাদের টমেটো বেগম ঘুমাচ্ছে, ওর পরীক্ষা আর ও ঘুমাচ্ছে। অবশ্য রাত জেগে একটু পড়ছিল আর আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তা আমাদের টমেটো বেগম হচ্ছে 2টা কোলবালিশ নিয়ে ঘুমায়, এই পাশে একটা আর এই পাশে একটা। 2টা কোলবালিশ লাগে, এই বয়সে তার 2টা কোলবালিশ লাগে। হাত মুখ ধুয়ে নিলাম, এত ঠান্ডা পানি, অবস্থা খুবই খারাপ লাগছে। ঠান্ডা পানিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি এই সুযোগে হচ্ছে ক্যামেরাটা রেখে আমি চা বানাতে দিয়ে আসছিলাম আর হাত মুখ ধুতে আসছিলাম। আর এখানে দেখেন টমেটো বেগুন নড়ানড়ি করায় ব্যস্ত। সে অলরেডি নড়ছে, কারণ আমার শব্দে ওর হয়তো ঘুম ভেঙে যাচ্ছে, কারণ ওর উঠতেও হবে, একটু রিভাইজ দিতে হবে। আর আমার দিকে চা হয়ে গেছে, চাটা নিয়ে আসি। আমার চায়ের কি অবস্থা! আমার কিচেনে মানে আমার ঘর বাড়ির লাইট অফ ছাড়া দেখলে মনে হচ্ছে যে রাত, আসলে ভোর, আশেপাশে পাখিরা ডাকছে। আমার চা হয়ে গেছে। আমি কালকে রাত রান্না করছিলাম, আমার কিচেনের অবস্থা দেখেন কি বিচ্ছিরি হয়ে গেছে। এটা সকালবেলা বুয়া খালা এসে পরিষ্কার করবে। আর এখানে রুটি বানানো হয়েছে, আমার ফ্রাই প্যানের অবস্থা খারাপ হয়ে গেছে। চাটা ঢেলে নিই। আমি চা আর এই বিস্কিট নিয়ে চলে আসছি। এসে দেখেন আমাদের টমেটো বেগম ডাক পেরে উঠে গেছে। বেবি গুড মর্নিং। এখন কয়টা বাজে জানো? আমাদের টমেটো এখান থেকে শুয়ে শুয়ে এইখানে ঘড়ি দেখছে, 6টা 10 বাজে। বেবি তুমি ঘড়ি দেখছো ওখান থেকে? উঠবে না? ওঠো, উঠে একটা রিভিশন দাও। উঠবে না? উঠে গেছো? আমার ব্লগিং করতে করতে তুমি উঠে গেছো আমার বক বক শুনতে শুনতে? ওঠো। হচ্ছে আমি পড়তে বসবো। আর ওই যে ম্যাডাম রায়নায় দেখা যাচ্ছে, ম্যাডাম শুয়ে আছে। আর দেখেন আমার শরীরের অবস্থা খুবই খারাপ। দেখেন আমার জ্বর ঠোসা উঠে আমার লিপের থেকে মোটে জ্বর ঠোসা যাচ্ছেই না। আর এখানে টমেটোর জায়নামাজ, হিজাব, স্কার্ট সব এখানে রাখা। ম্যাডাম নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে সেটা এলোমেলো করে রেখে দেয় আমার বাসায়। আর যে আমার ল্যাপটপ আমি সে কখন অন করে রেখে গেছি, এখন অন হয়নি। আগে নাস্তা করি, তারপরে হচ্ছে পড়তে বসি। চলছে নাস্তা, বিস্কিট, চা আর পড়াশোনা। এই ওপেন হও না কেন এখনো? নেটওয়ার্কের এত ডিস্টার্ব। ভোরবেলা ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার সাথে কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু কেন যেন আজকে আমার ঘুম ভেঙে গেছে। প্রথম কথা দেখেন আমার ডাইনিংয়ের লাইট জ্বলছে, ডিম লাইট জ্বলছে। মানে এখন বর্তমানে আমার আশেপাশের ভিডিও দেখে মনেই হচ্ছে লাইট জ্বলছে সব রুমের। যদিও বা আমি ভিডিও করি তাই আমার রুমে লাইট লাগে। তো যার কারণে হচ্ছে বিস্কিটটা শেষ করে নিই, ভেঙে যাবে। তো প্রচুর পরিমাণে লাইট সবসময় জ্বালায় রাখতে হয়, বাইরে এখন অন্ধকার, এই জন্য আরও বেশি। আর দেখে মনে হচ্ছে রাত, কেবল সন্ধ্যা হয়েছে। আমি একটু পরে আপনাদের বাইরে যে দেখাবো যে বাইরের ভিউটা কেমন, মানে সকাল হচ্ছে। তো এখন হচ্ছে বাইরে অন্ধকার,
আর রুমের ভিতরে আমরা এখন টমেটো উঠে গেছে, আমি পড়তেছি, আম্মু উঠে গেছে। তা একটা জিনিস হবে যে টমেটো এক্সাম দিতে যাবে, মানে এক্সামের দিন তো সকালবেলা এমনিতেই ঘুমায় না, টমেটোর তাই হয়েছে, ওর ঘুম ভেঙে গেছে টেনশনের কারণে। কি খাও? নাস্তা নুতি দিয়ে? নুতি খায় এনে তো চা, এই যে চা পড়ে যাবে। কি চলতেছে? কি যে চলছে সেটা তো বোঝা মুশকিল। শুধু দাগাও। আর এটা হচ্ছে আমার চা। সবাই মিলে নাস্তা করলাম একসাথে। বাইরে কত আলো দেখেন, সুন্দর একটা রোদ উঠছে। সবাই মিলে নাস্তা করলাম, তো এখন চা নিয়ে চলে এসছি। আল্লাহ গো, আমার দেখে মনে হচ্ছে যে আমি কতটা অসুস্থ। আসলে উপরটা দেখে বোঝা যায় না যে মানুষের ভেতরটা কতটা অসুস্থ। আর আমাদের সামনের বাসায় কোথায় যেন একটা পাখি আছে, আমি আপনাদের ক্যামেরাটা ঘুরাই দেখাই। এই যে আমাদের সামনের বাসার 5 তলায় সম্ভবত পাখি আছে, দেখেন আস্তে আস্তে রাখছে। আমার ক্যামেরা ক্যাপচার করতে পারছে কিনা জানি না। আর এই বাসার বউ আসছে, নিজের দারোয়ান হচ্ছে গেট খোলে নাই, তাই ওখান থেকে টাকাটাকি করছে। এখনো পরীক্ষা দিতে অনেক টাইম, এরপরে টমেটো তাড়াহুড়ো করে রেডি করছে, চলো এক্সাম দিতে যাবো। আমরা তাড়াহুড়ো করে রেডি করে নিয়ে তারপর এখন যাচ্ছে। আমি একটু পড়তে চাইছিলাম, ওর জালে পড়তে পারলাম না, হাতিটা এসে আমার ল্যাপটপটা বন্ধ করে দিচ্ছে। বাসা থেকে পেয়ে একটা নর্মাল ড্রেস পরে, এবার ঠান্ডা লাগবে ভাবিনি, আর রিক্সা ওঠার পর ঠান্ডা লাগবে। শাহবাগে আসবার ফুল দেখবো না তাই কি হয়, সারা রাস্তায় শুধু ফুল আর ফুল। কারো ফুল, কাটা ফুল। দেখেন এই মোড়টায় পুলিশ আর পুলিশ। এত পুলিশ কেন এখানে? এদের পিটি প্যারেড করাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাদুঘর, আর তার সামনে 3টা বড় বড় বেলুন ঝুলে রাখছে। শাহবাগে আসার পরে পরীক্ষা সেন্টার পর্যন্ত রিক্সা যাবে না, তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। একটু রিক্সা পাওয়া গেছে। আর এখানে টমেটো বেগুন ডিভিশন দেওয়ায় ব্যস্ত। হচ্ছে টমেটোর এক্সাম। আর দেখেন এমনিতে ঢাকা ভার্সিটিতে বাচ্চা কাচ্চার অভাব নাই, প্রচুর স্টুডেন্ট। আর এর ভিতরে হচ্ছে আরো আজকে যারা অ্যাডমিশন দিতে আসছে তারা তো আছে। এখানে হচ্ছে সবাই সিট প্ল্যান দেখায় ব্যস্ত। গেটের সামনে পুলিশের অবস্থা দেখেন। আর এখানে এত লোক এক্সাম দিতে সবাই এক্সাম দিতে এসছে। আশেপাশে যত লোকজন দেখবেন সব এক্সাম দিতে এসছে। আজকে এলাকা পুরো ভরা। এখানে সব লাইন দিয়ে দাঁড় করা রাখছে, লাইন দিয়ে সবাই ভিতরেই হলে পরীক্ষা দিতে যাবে। আর্ট বিল্ডিং এ, এই বিল্ডিংটার এই গেটের সামনে এখানে দেখেন একটা কথা লেখা আছে, প্লিজ কেউ কাউকে ছেড়ে যেন না। আহারে কতটা কষ্টে এই কথাটা লেখে। লাস্ট 5 মিনিট থেকে এই বাচ্চারা শুধু ভেতরে যাচ্ছে, তাহলে বুঝে দেখেন যে কত বাচ্চা এই বিল্ডিংটায় পরীক্ষা দিবে। টমেটোরে হচ্ছে এক্সাম হলে ঢুকাই দেওয়ার পরে আমরা হচ্ছে মৌচাত্তরে এসে দাঁড়াইছি। আর মৌচাত্তরটা দেখেন কত সুন্দর। এখানে 10টা স্তম্ভ দাঁড় করায় রাখছে আর 10টা কাহিনী লিখে রেখেছে। এগুলো সব হচ্ছে লোহা দিয়ে বানানো। আর এখানে অনেক বড় বড় গাছ আছে। হালকা রোদ, হালকা গরম, আর তার ভিতরে হচ্ছে সুন্দর একটা মিষ্টি রোদ আর ঠান্ডা। পরিবেশটা দারুণ। এখানে সব গার্জিয়ানরা বসে আছে, ওয়েট করছে বাচ্চাদের জন্য। এখানে হচ্ছে ছোট্ট একটা কাচের কাপে আমাদের চা দিয়েছে। এইটা হচ্ছে স্ট্রিট ফুডের একটা শপ ভার্সিটির ভিতরে। এখানে অনেক কম দামে খাবার পাওয়া যায়। তো অবস্থা দেখেন এখানে লোকের খাবারের অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মানে লাইব্রেরি। আর এটা এই শপটা হচ্ছে জাস্ট এটার সামনে।
গার্জিয়ানরা বাচ্চাদের ঢুকাই দিয়ে ভিতর বাইরে বসে শুধু খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমিও খেতে চলে এসেছি। টমেটো এক্সাম দিয়ে বের হবে, তারপর টমেটো নিয়ে খাওয়াবো। তার আগে আমি একটু খেয়ে টেস্ট করে নিই। আর আজকে হচ্ছে হলের ভিতরে স্টুডেন্ট কম, স্টুডেন্টের গার্জিয়ান বেশি। দেখেন খাবারের শপে ভিড় কত। এখানে অলরেডি এরা খাবার প্রসেস করছে, এই পাশে ভাজছে, আর এই পাশে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছি। এই হলো চিকেন কারি আর হচ্ছে খিচুড়ি, এটার দাম হচ্ছে 35 টাকা। খাবারের পরিমাণটা কম, বাট খেতে অনেক মজা। সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেডিকেল ক্যাম্প। তো কিছু ডাক্তারি মানে যারা মুরব্বীরা আসছে, যে গেস্টরা আসছে, গার্জিয়ানরা আসছে, এদের জন্য মেডিকেল ক্যাম্পটা অনেক উপকারী একটা জিনিস। যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে তো এখানে সবাই ইউজ করতে পারবে, মেডিকেল প্রাথমিক ট্রিটমেন্ট নিতে পারবে। এখানে টিএসসির ভিতরে এরা হচ্ছে নাটকের রিহার্সাল করছে। এখানে একটু আগে গান বাজছিল। আর এখানে একজন নাচের প্র্যাকটিস করছে। আমরা টিএসসি থেকে বের হয়ে যাচ্ছি, আর এখন যাব হচ্ছে ওই যে একটু খিচুড়ি খেলাম না, নর্মালি তো খাওয়ার পরে একটু চা খাওয়া অভ্যাস, তো এখন একটা চা খাবো। এই রোডের উপর যে চায়ের দোকানগুলো না, আমরা এখান থেকে চা খাবো, এখানের কোনো একটা দোকান থেকে। চা চলে এসছে, একটা পানির গ্লাসের কাপে চা, বিশাল বড় একটা চা। দুধ চা আবার চিনি কম, এই জন্য একটু তিতা তিতা লাগছে, বাট এই মুহূর্তে চাটা অনেক মজা লাগছে। এইটা হচ্ছে টিএসসির মোড়। তো এইটা হচ্ছে মেট্রো রেলের, এটার কি বলে ব্রিজ। তো এখানে লেখা আছে চির উন্নত মমশির। দারুণ না, জায়গাটা অনেক সুন্দর লাগছে, অনেক লোকজন। নর্মাল টাইমের থেকে আজকে আরও গার্জিয়ান বেশি, আর টিএসসি প্রচণ্ড ভিড়ে জমজমাট লোকজন। এগুলো তথ্য কেন্দ্র আছে, যেখানে হচ্ছে বাচ্চারা গার্জিয়ান আসে নাই, তাদের মোবাইল রাখতে হেল্প করছে। অনেকগুলো কেন্দ্র আছে, অনেকগুলো টেবিল নিয়ে এরা বসে আছে, এই হেল্পগুলো করছে। তারপরে বিভিন্ন প্রকার খাবার সব তো আছেই। এই বিল্ডিংয়ের সামনে মানুষ আর মানুষ। এই কি জানো কি চত্বর? এটা মৌ চত্বর। মৌ চত্বরের মাঝখানে এই যে সুন্দর একটা লোহা দিয়ে বানানো স্ট্যাচু করে রেখেছে। দেখেন এটা দেখতে কতটা সুন্দর, ভিতরে পুরো ফাঁকা ফাঁকা জানালা দিয়ে সবাই বসে আছে, সব গার্জিয়ানরা। এটা কি বানানো, পানির স্ট্যাচু বানায় রাখছে, সবাই এটাতে ঘিরে বসে আছে। এইখানে অনেক রোদ হয়ে গেছে, এখন প্রায় 12টা প্লাস হয়ে গেছে, তো সূর্য মাথার উপরে। আর একটু পরে টমেটোর এক্সাম শেষ হয়ে যাবে, আমরা এই রোদ্দুর থেকে বাসায় চলে যাব। আর এখানে আন্টি ঘুমাচ্ছে। হ্যালো, পরীক্ষার শেষ টাইম, অনেকে পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে, এই যে সবাই বের হচ্ছে। আর আমার বাচ্চা মুরগি এখনো বের হয়নি। এই যে আমার হাতি আসছে, বাচ্চা মুরগি। এক্সাম কেমন হয়েছে? এখন খানা খেতে হবে, কিছু না খেয়ে যাবো না? চলো বাসে, চলো বাসে যে খানা খেতে দেবো না, চলো চলো চলো। আমরা হচ্ছে এখন এখানে খাবো, নাস্তা করবো, তারপর হচ্ছে বাসা যাবে। এই সেই শপটা যেটা হচ্ছে পাবলিক গ্রন্থাগারের সামনে, একদম জাস্ট অপোজিটে। এই জায়গাটা থেকে আমরা এখন ফ্রাইড রাইস খাবো। এই প্লেটে করে খাচ্ছিল, প্লেট শেষ হয়ে গেছে, তাই প্যাকেট করে দিয়ে দিচ্ছে। খাবারটা গরম, টেস্ট করি, মজা, খাবার গরমও আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় ফিরবো। আর দেখেন সবাই ফেরার লোকের ভিড় কত, সবাই বাসায় ফিরবে, এক্সাম শেষ, সব স্টুডেন্টরা। কলা ভবন থেকে মানে টমেটোর পরীক্ষার হলের সেন্টার থেকে শাহবাগ পর্যন্ত যে জ্যাম, তাতে আমরা হেঁটে হেঁটেই চলে আসছি। আর হাঁটতে হাঁটতে আমরা এখন আসি হচ্ছে বিভাগীয় জাদুঘরের সামনে। তাহলে বোঝো যে এক একটা ডিপার্টমেন্টে কত করে লোক থাকে, মানে এক একটা ভার্সিটিতে কতজন করে লোক থাকে যারা হচ্ছে চাকরি করে, তাদের বেতন দিতে হয় সব গভর্নমেন্ট কত টাকা বেতন নেয় প্রত্যেক মাসে। আর এই পেছনে এক গাড়ি প্রচণ্ড হর্ন দিচ্ছে। বাইরে থেকে আসার সময় কত কাজ করে আসতে হয়,
পানির বোতল এটা শেষ অলরেডি। বাইরে এত গরম যে পানির বোতল ছাড়া আসা যায় না। আর এখানে হচ্ছে টমেটো কিনে নিয়ে এসছে খাবার। এরপর আমার হচ্ছে 2টা হেডফোন নষ্ট হয়ে গেছে, হেডফোন কিনে নিয়ে আসলাম। আর এর পাশাপাশি হচ্ছে আম্মুর জন্য কুল আর নোয়াল ফল কিনে নিয়ে আসছি, আম্মু খেতে চাইছিল। টমেটোকে দিয়ে এক্সাম দিয়ে বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পর অনেক লেট হয়ে গেছে, তো দুপুরে লাঞ্চ করা হয়নি, যেহেতু বাইরে আমরা একটু ফ্রাইড রাইস খেয়েছি। আসলে আমার ব্লগিংয়ের জন্য টুকটাক এটা ওটা খাওয়া হয়েছে, তো যার কারণে হচ্ছে বাসায় এসে আর কিছু খাওয়া হয়নি। আর আমাদের একটু সকালে ওঠা হয়েছে, তো আমরা এসে একটা ঘুম দিছিলাম, লম্বা একটা ঘুম দিয়েছি। তারপরে হচ্ছে এখন উঠলাম। উঠতে না উঠতে আমার ক্লাসের টাইম হয়ে গেছে, আমি ক্লাস শুরু হয়ে গেছে। তো আমি যে অলরেডি কানে হেডফোন, আমি ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস চলছে। তো ভাবলাম এই টাইমটা একটু শর্ট নিয়ে নিই একটা, কারণ একটা শর্ট না নিয়ে নিলে আমি দেখা যাবে যে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারবো না, ভিডিওটা ছোট হয়ে যাবে। আমার যারা ভিউয়ার আছে, আমাকে যারা মেসেজ করেন যে আপনি এখনও ভিডিও কেন দিচ্ছেন না, আপনার ভিডিওর জন্য ওয়েট করছে, থ্যাংক ইউ সবাইকে। আমার জন্য তো ওয়েট করে মানুষ যে আমি কেন ভিডিও দিচ্ছি না, তো থ্যাংক ইউ। তো এখন ক্লাসটা শেষ করি, তারপরে হচ্ছে আমি টমেটোর চা বানাতে পাঠাইছি। টমেটো ঘুমাচ্ছিল, টমেটো উঠছে, ওঠার পরে হচ্ছে এখন ওরা চা বানাতে পাঠাইছি, কারণ আমি ক্লাস করতেছি, আমি তো উঠতে পারতেছি না। তো দেখি টমেটো চা বানিয়ে নিয়ে আসুক। আমার মাথাও হ্যাং করছে, আমার একটু চাও দরকার, প্লাস হচ্ছে আমার ক্লাসও দরকার, আমি উঠতে পারছি না। এদিকে আমার ক্ষুধাও লেগেছে, আমার ডিনার টাইম হয়ে গেছে, বাট খাওয়ার মতো অবস্থায় নেই। একবারে ক্লাস শেষ করে তারপর উঠতে পার, ক্লাস শেষ করতে করতে 12টা। এই যে আমার হাতি, মুরগির বাচ্চা আমার জন্য চা নিয়ে আসছে। এই যে চা বানাতে দেখেন, ঘুম থেকে উঠে চুলটা একটু আসছে না, কি অবস্থা আছে। আর আমাদের সামনের বাসায় তালা ভাঙাভাঙি চলতেছে, কারণ সামনের ফ্ল্যাটে যারা, ওরা প্রায় তালা ভুল করে, প্রায় তাবি ভুল করে, আর তালা ভাঙে, নতুন করে আবার তালা তৈরি করে, আবার নতুন করে তালা ভাঙে। আমি ক্লাস করতেছি, এখানে আমি টুকাটুকির আওয়াজ শুনতেছি। এই ছিল হচ্ছে আমার সারাদিনের ভিডিও আজকে। তো আমি পড়াশোনা শেষ করে একটু ডিনার করছিলাম, বাট তখন আর ভিডিও করা হয় নাই। মানে আজকাল ডিনারের পরিমাণটা অনেক কমে গেছে, কেন যেন ক্ষুধা মরে গেছে, অ্যাসিডিটি একটু ডিস্টার্ব করছে, এই জন্য হয়তো। তো আজকে সারাদিন হচ্ছে টমেটোর এক্সাম নিয়ে ব্যস্ত ছিলাম, নিজের পড়াশোনা নিয়ে, সব কিছু নিয়ে ব্যস্ত। তা আমি আপনাদেরকে ভালোভাবে হয়তো এন্টারটেনমেন্ট করতে পারিনি। তো আপনারা হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।